এই রমজানে সবাই ভাজা পোড়া খেতে খেতে এতটা বিরক্ত হয়ে গেছে, ভাজা পোড়া আর কেউ খেতেই চায় না। এখন চিন্তা করলাম আলাদা কিছু করা যাক, তার জন্য কিন্তু আমি আজকে দই চিড়া মাখাবো। এখানে কিন্তু কিছুটা চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলো ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়ার ভিতরে যে এতটা পরিমাণ ময়লা থাকে তা কিন্তু একদম দেখে বোঝা যায় না যে এত ময়লা থাকে। দেখি তো বুঝতে পারছেন পানিটা একদম ঘন হয়ে গেছে। আর এটা ভিজানোর কোনো প্রয়োজন নেই, একদম ধুইতে ধুইতেই কিন্তু এটা ভালো করেই কিন্তু ভিজে যাবে। তারপরে এই যে দেখুন ভালো করে ধুয়ে নিলাম। আর আগে আমার মাখালা কি করতো, এই চিড়া ছাড়া তাদের ইফতারি কিন্তু কখনো হতো না। চিড়া কিন্তু ইফতারিতে লাগতোই, আর চিড়াতে কিন্তু পেট অনেক ঠান্ডা করে। তারপরে আমি এখানে যে ফল নিলাম, আসলে ফল দিয়ে যদি এই দই চিড়াটা মাখানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে কিছুটা ফল নিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার এই যে গাছটায় কত সুন্দর ফুল হয়েছে, দেখি তো বুঝতে পারছেন কতটা সুন্দর, তাই না? এখন এই যে দেখুন দইটা কিন্তু আমি দোকান থেকে 30 টাকা করে সেটা কিনে নিয়ে আসলাম। তারপরে এখানে তরমুজ কাটতেছি, যেহেতু তরমুজের দিন, আর তরমুজটাতে দিলে ফলটা দিলে কিন্তু অনেক ভালো দেখা যায়, যেহেতু লাল। তার জন্য এখানে বেশ কিছুটা তরমুজ কেটে নিয়েছি। আমার ছুরিটায় বেশি একটা ধারও নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু কিন্তু চলে। আর এখানে কিছুটা আঙ্গুর ফল নিয়ে নিয়েছি, আঙ্গুর ফলগুলো কেটে নিয়েছি। আসলে আমার কাছে দই চিড়ার ভিতরে যত পরিমাণ ফল দিতে পারে ততই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার ঘরে যা যা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুটা খেজুরও দিয়ে দিতেছি, আর কিছুটা কিশমিশও পারলে কিন্তু দিতে হয়। আর আমার কাছে তো কিশমিশ নেই, তার জন্য এখানে আমি খেজুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে কিছুটা কলাও দিব, একদম ছোট ছোট কলা ঘরে আছে, তার জন্য এই ছোট ছোট কলাগুলোই আমি কুচি 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 করে কেটে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে কেটে নিয়েছি। আর এই দই চিড়াটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর এখানে ভাঙ্গি এনে নিয়েছি, এখন ভাঙ্গিটাও কিন্তু কেটে একটু দিয়ে দেব। আমার ঘরের কিন্তু কেউই ভাঙ্গিটা অত পছন্দ করে না, তারপরও চিন্তা করলাম দিয়ে দিই, সবাই কিন্তু খুব মজা করে খাবে। ফলগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে চিনি দিলাম। আমাদের ঘরে সবাই চিনিটা অনেক পছন্দ করে, মিষ্টি জিনিস, তার জন্য কিন্তু চিনির পরিমাণটা খুবই বেশি দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন, কিন্তু আমি কোনো দুধ দিলাম না। তারপরে কিন্তু এখানে আমি দইও দিয়ে দিয়েছি, দই দিয়ে ভালো করে চিড়াটা মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে ফলগুলো দিয়ে দিচ্ছি, দেখে তো বুঝতে পারছেন, তাই না? তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দেখি বাটিটা খুবই ছোট হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে কিন্তু আমি 2টা দিয়ে দিয়েছি দই, একটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে কিন্তু আরেকটা দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মেখে নিব। আর চামচ দিয়ে ভালো করে মাখতেছি, কিন্তু দইটা কিন্তু একদম শক্ত ছিল, তার জন্য কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটুখানি ডেকোরেশন করে নিয়েছি, ডেকোরেশন করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এখানে কিছুটা কলা দিয়ে নিয়েছি, আর এই যে দেখুন এখানে কিছুটা তরমুজ দিয়ে নিয়েছি। আসলে অনেকেই এখানে আনার ব্যবহার করে, কিন্তু আমার ঘরে তো আনার নেই, তার জন্য আমি দিতেও পারলাম না। আর এখানে আমি এই যে তরমুজটা দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর খেয়ে তো সবাই অনেক মজা মজা বলছে, আসলেই খুবই মজা হয়েছিল। এই যে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু পেট অনেক ঠান্ডা থাকবে, আর শরীরেও কিন্তু অনেকটা শক্তি পাওয়া যাবে। তারপরে এই যে দেখুন বেড়ে আমি দিয়ে দিচ্ছি সবাইকে না, এটা আমি পাশের ঘরে দিব, তার জন্য কিন্তু এটা আমি আলাদা করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই যে দেখুন আমি আলাদা করে নিচ্ছি পাশের ঘরে দেওয়ার জন্য। আর এতটা ফল দিয়েছি, ফল কামড়ে কামড়ে লাগলে কিন্তু খুবই ভালো লাগে, তার জন্যই কিন্তু আমি বেশি পরিমাণ ফল দিলাম। এখন ইফতারির টাইম হয়ে গেছে, আজকে ইফতারিতে যা যা আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবে। এখানে কিন্তু দই চিড়া আছে, এখানে কিন্তু লেবু শরবত আছে, লেবু আর ইসুপ করে ভুসি, তারপরে তোকমা দিয়ে একটা শরবত বানাইলাম। আর এখানে কিছুটা ফল আছে কেটে নিলাম। আর এই যে দেখুন আজকে আমরা কি করব, এই যে দেখুন এখানে খেজুর আছে, এখানে মিষ্টি কুমড়ার শাক আছে, এখানে অন্য একটা তরকারি আছে, আর এখানে পেঁয়াজু আছে। আজকে আমরা পানি ভাতও খাবো। এই যে পানি ভাত দিয়ে রোজা খুললে কিন্তু ভালোই লাগে। আর আমার কাছে ভালো লাগে যে ইফতারির পর, আমার ইফতারি খেতে অত ভালো লাগে না, আমি বেশিরভাগই কিন্তু পানি ভাত খাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন।